কিভাবে বাসা বাড়িতে বরকত নিয়ে আসবেন, লম্বা আলোচনা। দুইটা মাসআলা, দুইটা কথা বলবো। এক নম্বর হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সবসময় সালাম দিয়ে প্রবেশ করবেন। এটা পারবেন তো? বেশিরভাগ লোকে দেখেছি ইনশাল্লাহ বলতেছে, মানে আল্লাহর দিকে ছেড়ে দিচ্ছে। না, বলেন যে অবশ্যই করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করলে ঘরের মধ্যে বরকত নাজিল হয়, ঘরের মধ্যে বরকত নাজিল হয়। তাহলে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে পারবেন তো ইনশাল্লাহ? দুই নম্বর যেটা, সেটা হলো এই ফজরের সালাতের আজান হওয়ার সাথে সাথে সবাই ঘরে উঠে যাবে। দেখবেন যে বরকত অবারিত হয়ে যাবে, বরকত অবারিত হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায়, রিজিক পর্যন্ত উঠে যাচ্ছে। রিজিক বন্টনের সময় সবাই ঘুমিয়ে গেছে, 7:30 বাজে উঠে 8টায় অফিস। অ্যালার্ম দিয়ে রাখছে 7:45 8টায় অফিসে যাবে। খুব ভালো করে খেয়াল করেন, অ্যালার্ম দিয়ে রাখছে মানে 7:45 অফিস, এই জন্য আর ঘুমিয়ে গেছে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেন, এই অবস্থায় যদি মারা যায় কাফির অবস্থায় মারা গেল, সে কাফের অবস্থায় মারা গেল। কারণ হচ্ছে সে সালাত বাদ দিয়ে, বুঝলেন না, সালাতকে ম্যানেজ করে ডিউটিকে কি করতেছে, ফরজ করছে। আল্লাহ তাআলা ফরজ করছে সালাত, আর সে ফরজ করছে কি, ডিউটি। কাফের হয়ে যাবে, কাফের হয়ে মারা যাবে।